ইহুদিদের সাথে যেই দিন থেকে ছেলে বিয়ে দিয়েছি, খ্রিস্টানদের সাথে মেয়ে বিয়ে দিয়েছি, ইহুদিদের সাথে আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করে ইসলামী তাহজিব আর তামাদ্দুনকে ছিঁড়ে পায়ের তলে দুমড়ে মুছড়ে ফেলে দিয়ে যেই দিন থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি, বিজাতির পায়ের লাথি সেই দিন থেকে আমাদের মাথায় জুটেছে। আফসোস লাগে, আফসোস লাগে। গোটা পৃথিবীর শক্তি এক হয়ে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য এক টেবিলে বসতে পারলো না। এর চাইতে লজ্জার বিষয় আর কি হতে পারে? ভাইরা, ঠিক এই সময় ফিলিস্তিনি বন্ধন চলছে। 70,000-এর বেশি মানুষ এবারের হামলায় তারা মেরেছে। 70,000। কথা কি বুঝতে পেরেছেন? 1.5 থেকে 2,000 মানুষ মারা গেল 36শে জুলাইয়ের আন্দোলনে। তাই ঢাকা শহরের পরিবেশ যারা দেখেছেন তারা বুঝেছেন কাকে বলে আন্দোলন। আর যেখানে 70,000 মানুষ মারা গেছে এখানকার অবস্থা কি চিন্তা করেন। কোথায় 2,000 আর কোথায় 70,000। 150-র বেশি শিশু প্রত্যেক দিন তারা হত্যা করছে। 150-র বেশি। গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করছে ইসরায়েল। দুঃখজনক, পরিতাপের বিষয়। 200 কোটি মুসলমান আর 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্ভেজাল মুনাফিক আর খাঁটি বেঈমানের ভূমিকা পালন করেছে। আফসোস, মাসির ডানা পরিমাণ মহব্বত যদি তাদের কলিজায় মুসলমান সম্পর্কে থাকতো, আজকে ফিলিস্তিনের এই পরিণতি আমাদের দেখার কোনো সুযোগ ছিল না। ছোটকালে আমরা দেখতাম যখন গরু মারা যেত তখন শকুন আসতো। এখন তোর গরু মরে না, শকুনও বহুদিন দেখি না। মরবে কেমনি? 800 টাকা গরুর গোশের কেজি। গরু যদি ভুল করি 2বার ডাক মারে বাড়ির মালিক, সাথে দাও রেডি, সাথে করে নিয়ে যায়। বেশি সমস্যা হলে কষাই লাগবে না, আমি মারবো না। সকালবেলা 50 টাকা কম দিলে তো আর 2 ঘন্টার ভিতরে সাপ, তাই না? এই জন্য গরু মরে না, শকুন আর দেখা যায় না। শকুনের ভিতরে আল্লাহ তাআলা এত গভীর ঘ্রাণ শক্তি দিয়েছে, এত গভীর ঘ্রাণ শক্তি দিয়েছে। 1000 স্কয়ার ফিট উপর থেকে বৈকারি ইউনিয়নের শিকড়ির কোন ওয়ার্ডের কোন মৌজায় মরা গরু কিভাবে পড়ে আছে ওটা আর পেয়ে যায়, ঠিক না? ওই একবারে ভুল করে না, ঠিক জায়গা মতো ল্যান্ডিং করে। গরু মারা গেল, শকুন আসলো, 2-1টা পশু পাখি আসলো। মাটির তলের ইঁদুর মনে করলো আমার মাথার উপরে এত শব্দ হয় কেন? কিয়ামত কায়েম হয়ে গেল নাকি? ইঁদুর আস্তে করে উঠে বেরিয়ে দেখে না গরু মারা গেছে। ইঁদুর তখন প্রস্তাব দিচ্ছে, শকুন ভাই, শকুন ভাই, তুমি থাকো আকাশের উপরে, আমি থাকি মাটির ভিতরে। তোমার সাথে আর আমার কি সবসময় দেখা হয়? এই কালে ভদ্রের গরু মরে যখন তোমার আমার সাথে দেখা হয় তখন। তো আমি একটু তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। শকুন তখন বলছে, ইঁদুরের সাথে কেমনে বন্ধুত্ব স্থাপন করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুর বলছে, অসুবিধা নেই, আমার জানা আছে। রশির একটি পাশ বাঁধি আমার পায়, আরেকটি পাশ বাঁধো তোমার পায়, 2 জন মিলে বন্ধু হয়ে যায়। রশির একটি পাশ ইঁদুরের পায়ে বাঁধা হলো, আরেকটি পাশ শকুনের পায়ে বাঁধা হলো, 2 জন বন্ধু হয়ে গেল। কুকুর সমিতির সভাপতি এলাকার সবচেয়ে মোটা যেটা, 2 দিন ধরে কিছু খায় না। আর এক কুকুর যে কানে কানে বলছে, সভাপতি সাহেব, তোমার ওয়ার্ডের ভিতরে, তোমার এরিয়ার ভিতরে কুকুরদের এরিয়া ভাগ আছে জানেন তো? হ্যাঁ, তোমার এরিয়ার ভিতরে কুকুর মারা গেছে, দুনিয়ার পশু পাখি সব এসছে, তোমার কেউ কিছু বলেন নাই? বলছে কই না তো। এই কই না তো যখন বলেছে, বলেও 80 কিলোমিটার বেগে দৌড়। শকুন গোস্ত খেতে খেতে হঠাৎ করে পিছনের দিকে তাকায়, দেখে জানের দুশ্মন কুত্তা যে কায়দায় দৌড়াচ্ছে, তো গোস্ত খাবে পরে, আমারে খাবে আগে। জীবন বাঁচানোর জন্য গাছের ডালে উঠে বসছে। এতক্ষণ আমার কথা এখানে তো আর্টিং করে। হ্যাঁ, এরে মেরিটারি ফেলো না আবার, এই তো কারেন্ট আর্টিং করে। আপনি কথা বলছেন না? না, আর্টিং করে তো আমার ঠোঁটলে, এই আর্টিং করে তো, তো বক্তা মেরি ফেলবা বাবা। অনেক মুয়াজ্জিন এভাবে আজান দিতে যে মারা গেছি তো আর্টিং, এটা তো বিষয়টা গুরুত্ব দেয় না। আরেকবার আর্টিং করলে কিন্তু বিপদ আছে, খুব সাবধান।
পানি হইয়া না আর্থিং করতেছে তাহলে তো আগুন ধরে যাবে না। আল্লাহ মাফ কর। আচ্ছা, এখন এতক্ষণ আমার কথা বুঝে থাকলে বলেন তো রশিবাদা কার সাথে? আপনারা লোক কম হলেও আপনারা অ্যাক্টিভ আছেন। রশিবাদা কার সাথে? তাহলে ইঁদুরের এখন পরিস্থিতি কি? ডাইন পাশের গাছে ভাইয়া ঝুলিয়ে ডাইন পাশে এক গাছের গায়ে বাড়ি খেয়ে কয়টা, বাম পাশে আরেক গাছের গায়ে বাড়ি খায় কয়টা। শালিক পাখি উঠতেছে আর বলতেছে ইঁদুর কাকাজি ট্যাটা করো কে? ইঁদুর বলছে আমি এক জাত আর এই শকুন হচ্ছে আর এক জাত। আমি যদি বন্ধুত্ব আমার জাতিভাইয়ের সাথে করতাম, তাই সেটা মোটা ইঁদুর হোক আর চিকন ইঁদুর হোক, কালো হোক আর পরিষ্কার হোক, বিপদের দিন অন্তত দুই ইঁদুর গর্তের ভিতরে ঢুকে আত্মরক্ষা করতে পারতাম, জীবন বাঁচাতে পারতাম। কিন্তু আমি ভুল করেছি, এই বেজাতের সাথে বন্ধুত্ব করি। গোটা পৃথিবীর মুসলমান বিপদে পড়েছে বেজাতের সাথে বন্ধুত্ব করে। ঠিক না? ঠিক না? ইহুদিদের সাথে যেই দিন থেকে ছেলে বিয়ে দিয়েছি, খ্রিস্টানদের সাথে মেয়ে বিয়ে দিয়েছি, ইহুদিদের সাথে আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করে ইসলামী তাহজিব আর তামাদ্দুনকে ছিঁড়ে পায়ের তলে দুমড়ে মুছড়ে ফেলে দিয়ে যেই দিন থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি, বেজাতির পায়ের লাথি সেই দিন থেকে আমাদের মাথায় জুটেছে। আফসোস লাগে, আফসোস লাগে। গোটা পৃথিবীর শক্তি এক হয়ে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য এক টেবিলে বসতে পারলো না। এর চাইতে লজ্জার বিষয় আর কি হতে পারে? দুপুর 3:30 বলতে পারেন হুজুর এরা মুসলমানরা এক হলেও কি না করলো কি না? দুপুর 3টা বাজে, মোরগ একটা উঠে সবেদা গাছের উপরে উঠে একটা ডাক মারছে। শিয়াল পণ্ডিত ঘুমাচ্ছিল জঙ্গলে। চিন্তা করলো মোরগের যা আওয়াজ তো 3 কেজির কম হওয়ার কথা না, কিন্তু দিনের বেলা বাইর হওয়া যাবে না, লোভে পাপ পাপে মৃত্যু। কিন্তু মোরগ যখন একভাবে ডেকেই যাচ্ছে, শিয়াল চিন্তা করলো একদিন রোজা থাকা যায়, 12 মাস রোজা থাকা যায় না, এত ডাকলে আমার ঘুম হয়। জীবনের রিস্ক নিয়ে পণ্ডিত গাছের তলে এসে বলছে, ভাগি না, যে আজান দিছো নামাজ না পড়ে আসতে আর পারলাম না, তাড়াতাড়ি নামাজ আমারটা আদায় করি। মোরগ চিন্তা করলো যে বুদ্ধি করছে তো আমারে না খেয়ে ফেলবে না। মামা কোন ওক্তের আজান? জোহর না আসর? বলছে তোমার আজান শুনে আমি নামাজের ওক্ত ভুলে গেছি, তুমি তাড়াতাড়ি নামো নামাজ পড়ে। বলছে মামা যদি জোহর পড়তে আসেন তাহলে 30 মিনিট অপেক্ষা করেন, আর যদি আসর পড়তে আসেন তাহলে মিনিমাম 15 মিনিট অপেক্ষা করেন। আর আমি মুয়াজ্জিন মানুষ, 12 বস্তা ধান পাই, 12 মাস আজান দিই, আমার কাছে নামাজ পড়ার না, ইমাম আছে আলাদা। শিয়াল পণ্ডিত বুদ্ধি করে বলছে, মাগিনা শোনো, ইমাম যদি মাঝে মাঝে না আসে মুয়াজ্জিনই নামাজ পড়াইতে হয়। 14 মিনিট পার হয়ে গেছে, পণ্ডিত নড়ে না। মোরগ চিন্তা করলো আমার না খেয়ে যাবে না। খুব চিন্তা ভাবনা করার পরে হঠাৎ করে মোরগ তাকায় দেখে এলাকার সবচাইতে মুরব্বী কুত্তা, কতক্ষণ না, সবচাইতে মুরব্বী কুত্তা, বয়স মোটে না হলো অনেক হয়ে গেছে, বাচ্চা হতে হতে ছোট হয়ে গেছে, গায়ের চামড়া উঠে গেছে। খেকি কুত্তা বলে আমাদের আঞ্চলিক ভাষায়, আর পাবনায় বলে গেটি কুত্তা। খুব জোরে দৌড়তে পারে। মোরগ তাকায় দেখে কুত্তা খুব স্পিরিটে আসতেছে। মোরগ তখন খুশি হয়ে একটার পর একটা ডাল নিচে নামতেছে, বলছে মামা বলেছিলাম না আমাদের ইমাম বড় দায়িত্ববান ইমাম, একটু দেরি হয়ে গেছে তো আসতেছে, একটু স্পিডটা দেখেন ছোট। মোরগ তাকায়, শিয়াল তাকায়, দেখি যান বাঁচানোর জন্য দৌড় মারছি। মোরগ তো নামাজ পড়বেন না, দৌড়ান কে? তোর ইমাম দেখে আমার উঁচু ছুটি গেছে। আজ 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি এক টেবিলে বসত, শুধু একটি বার বলতে ইসরায়েল স্টপ দিয়ে আর ওখানেই থামো, ইসরায়েল আর একটি গুলি আমার মুসলিম মানবতার উপরে করতে পারবে না, আমার বোনের ইজ্জতে হাত দিতে পারবে না, আমার মাসুম বাচ্চাকে গুলি করতে পারবে না। ইসরায়েল ওখানে থামো, স্টপ দিয়ে আর ওখানেই থামো। তুমি যদি আরেকটি আঘাত করো, 200 কোটি মুসলমানের 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক টেবিলে বসে সিদ্ধান্ত নিলাম, পৃথিবী থাকবে কি থাকবে না জানি না, তবে আমরা লড়াই করে নামবো, ওই বাইতুল মাকদাস বিজয় করবো, তা না হলে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। 57টি রাষ্ট্রের প্রধান যদি এক টেবিলে বসে শুধু একটা ঘোষণা দিতে পারত, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যেত। ইসরায়েলের নাম নিশানা মুছে যেত, ইসরায়েল পালানোর সুযোগ পেত না।
কিন্তু এখন বাইতুল মাকদাস বিজয় করতে গেলে আপনাকে 4টা পাহাড় পাড়ি দিতে হবে। কয়টা? 1 নম্বর পাহাড় হচ্ছে আপনাকে মিশর আর সিরিয়া বিজয় করতে হবে আগে, তা না হলে আপনি বাইতুল মাকদাস বিজয় করতে পারবেন না। 2 নম্বর পাহাড় আরব বিশ্বের যত রাষ্ট্র দেখছেন সব ইসরায়েলের খোদ দালাল। কথা বুঝেননি মনে হয়। এদেরকে ডিঙ্গিয়ে যেতে হবে, তারপরে আপনাকে ফিলিস্তিন বিজয় করতে হবে, তার আগে সম্ভব না। ওমরে ফারুক ফিলিস্তিন বিজয় করেছিলেন, গাজী সালাউদ্দিন আইবি ফিলিস্তিন বিজয় করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন ফিলিস্তিনের খ্রিস্টান, তখন জেরুজালেম নাম ছিল, তার কাছে একটা চিঠি লিখলেন। জেরুজালেমের খ্রিস্টান প্রধান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বার্তাবাহককে পাওয়ার সাথে সাথে তাকে শরীরে আঘাত করলো, কারাগারে ঢুকাই দিল। দেওয়ার পর মনে হলো এ ওমর তো যেন তেন ওমর না, ওমর যদি টের পায় যে আমি তার প্রতিনিধির সাথে এই আচরণ করেছি, তাহলে তো আমাকে ধরে আমার রাষ্ট্র মাটির সাথে মিশায় দেবে। ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তানও 3 দিন যায় না ওই রাস্তা দিয়ে, খুব খবর হয়ে যাবে। তখন সে বাঁচার জন্য আরেকটি চিঠি লিখলো হযরত ওমরকে, সমঝোতার প্রস্তাব দিয়ে আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লিখলো একটা বার্তাবাহককে দিয়ে। বার্তাবাহক মদিনায় এসে বলছে, তোমাদের ওমর কোথায়? লোকজন বলছে, ওই যে মসজিদে নববী, আর পাশে যে খেজুরের পাতা দিয়ে ছায়া করা ছোট্ট একটা কুড়ে ঘর, বালুর উপরে ডান হাতের উপরে কায়থুই শুয়ে আছেন যিনি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি। আর একটু জোরে বলতে মন চায় না? আর আমাদের নেতাদের ঘরবাড়ির অবস্থা দেখেছে, পাবলিক না খেয়ে শুকিয়ে গেছে। 1000 টাকা কাঁচামরিচের কেজি, নেতার বাসায় 4 দেয়ালে 4টা এসি। কতক্ষণ না? আমেরিকায় 100, 150, 200 করে বাড়ি কিনেছে। খেয়াল করেন, লোকটার বিশ্বাস হলো না যে এত অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তার একটা গণভবন থাকবে না, তার একটা সংসদ ভবন থাকবে না, এইটা হতে পারে না। বিশ্বাস হলো না। মসজিদে নববীর সামনে এসে একটা ছোট্ট পিচ্চির বলতেছে, খোকা ওমর কোথায়? পিচ্চি বলতে, ইদানিং চোখে কম দেখো নেই, চোখ কাজ করেন না তোমার? কারণ কি? বারবার বলতেছে ওই কুড়ি ঘরের নিচে ডান হাতের উপরে মাথাটা দিয়ে কোন বিশ্বে কিভাবে কালেমার পতাকা কোন দেশে কিভাবে উড়ানো যাবে ওই ফিকির যে করতেছে, ওইটাই ওমর। খুব সাবধানে যাবে। বেচারা ছোট ছেলে যখন এই কথা বলেছে তখন ওর বিশ্বাস হয়েছে। ও আস্তে করে যে হযরত ওমরকে চিঠিটা দিয়েছে। মনোযোগ আছে আমার দিকে আপনাদের? হ্যাঁ। চিঠিটা দেওয়ার পরে হযরত ওমর তার খাদেমকে ডাকলো, বাবা উঠ, রেডি করো, আমাদেরকে যেতে হবে জেরুজালেমে, ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ। উঠ, রেডি হয়ে গেল। হযরত ওমর উঠে বসলেন আর রওনা দিলেন, সাথে শুধুমাত্র খাদেম। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জেরুজালেমে যাচ্ছেন ইসলামের দাওয়াত দিতে, রাষ্ট্রের আমন্ত্রণ নাই, একা, আর সাথে শুধুমাত্র খাদেম। আর আমাদের এক মেম্বারের বিড়ি আর সিগারেট প্রতি তো 3 জন হেল্পার লাগে। হ্যাঁ, মেয়াজ থেকে একজনের কাছে সিগারেট, আরেকজনকে 3 নাম্বার দালাল যেটা, এটা মেয়াজ আর সিগারেট এক জায়গায় করে 3 টান দিয়ে ইজি করে দেওয়ার পরে মেম্বার টানে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রওনা দিলেন, উটের পিঠে উঠে বসলেন, আর খাদেম তার উটের রশি ধরলেন, ধরে রওনা দিলেন। আপনার আমার কবি কাজী নজরুল কলম ধরলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মর পথবাহী, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তবে বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, হায় রে অর্ধেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একা একই উষ্টে চলেছে বিরামহীন। একা একা রওনা দিলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে হযরত ওমর হঠাৎ করে বলছে, বাবা থাম। উঠ থেকে তিনি নেমে পড়লেন, আর খাদেমকে বলছে, তুমি এবার উটের উপরে বসো, আমি রশি ধরে টানব। খাদেম হযরত ওমরের হাত ধরে চোখের পানি ফেলে দিয়েছে। এই কাজটা দয়া করে করবেন না, আমরা যাচ্ছি রাষ্ট্র সফরে। হযরত ওমর বলছে, তোমার পার দিকে তাকাও, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তোমাকে বানাইছিলাম,
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমি তোমাকে বানাইছিলাম, তুমি সারাটা খন উটের উপরে বসেছিলে, আর তোমার খাদেম উঠে রশি ধরে টান দিল, তার পায়ের নিচে ছোলা কেটে গেছে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কাজে তুমি আমারে এই প্রেসিডেন্ট আমি এই দোহাই দিয়ে এত বড় বিপদে ফেলো না। খাদেম উঠবে না, ওমরও ছাড়বে না। জোর করে খাদেমকে তুলে রশি ধরে টানতেছে। কিছুক্ষণ ওমর বসে, খাদেম টানে, কিছুক্ষণ খাদেম বসে, হযরত ওমর টানে। এই করতে করতে জেরুজালেমে যখন গেল, তখন ওমর নিচে রশি টানতেছে আর খাদেম উপরে বসে আছে। ওরা এখন ফুল টুল নিয়ে স্বাগতম সম্ভাষণ জানানোর জন্য এসে যখন দেখছে খাদেম উপরে, খাদেমও গেছে মহাবিপদে। ও বলতে পারতেছে না যে আমি না, নিচে যে আসে উনি, ও চরম মুসিবতে পড়েছে। ওই ইশারা করে দিল নিচে আছেন উনি। ওরা তো তাকাই থাকলো, কি ব্যাপার? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি রশি ধরে টানতেছে আর খাদেম উপরে উঠে বসতেছে, এটা কোন ইসলাম? জেরুজালেমের প্রেসিডেন্ট সহ মন্ত্রী পরিষদ বললেন, এই যদি আপনার চরিত্র হয়, আপনার বিরুদ্ধে অস্ত্র ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। জেরুজালেম বিজয় হয়ে গেল। আর জেরুজালেম কোন নাপাক ব্যক্তির হাতে আল্লাহ বিজয় দান করবেন না। এত সহজ না, এটার নাম আল কুদস। এত সহজ না। আরেকবার বিজয় করেছিলেন গাজী সালাউদ্দিন আইয়ুবী। ক্রুসেডের যুদ্ধে খ্রিস্টানরা পাখির মতো মুসলমান মারছে, কলার ভেলার মতো ভাষায় দিচ্ছে। খ্রিস্টানদের অপরুদ্ধ গতি সামলানোর ক্ষমতা কারণ নাই। লম্বা চওড়া সুঠম দেহের মানুষ গাজী সালাউদ্দিন আইয়ুবী অল্প কিছু যুবক এক জায়গায় করে কামানের গোলার তীরের বিপরীতে দাঁড়িয়ে তীর গুলতি আর সুরকি দিয়ে প্রতিরোধ গড়ে তুলল। খ্রিস্টানদের ক্রুসেডের প্রধানের কাছে খবর গেল, কিছু মুসলিম নওজোয়ান এই প্রতিরোধ গড়ে তুলেছে, এদেরকে শেষ করে আমার কাছে ফিরে আসতে তোমাদের কত সময় লাগবে? খ্রিস্টানদের একজন কমান্ডার বলছে, আপনি চিন্তা করেন না, দুপুরে ব্রেকফাস্টের আগে কাম সেরে দেবো। আসার পরে যখন যুদ্ধ শুরু করলো, দুপুরে ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট গেল, দুপুরে লাঞ্চ গেল, রাতে ডিনার গেল, 3 দিন পার হয়ে গেল, কমান্ডার ফিরে আসেন। খ্রিস্টানদের সেনাপতি আরেকটা কমান্ডার পাঠালেন যুদ্ধের কমান্ডারের খোঁজ নিতে। ইতিমধ্যে চিঠি এসে গেল, হে খ্রিস্টান সেনাপতি, হে ক্রুসেডার সেনাপতি, যে মুসলমান যুবকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে নেমেছি, এদের কাছে তরবারি নাই, অস্ত্র নাই, গোলাবারুদ নাই, কিন্তু এদের কলিজার মধ্যে যে ঈমান আছে, শত ব্রেকফাস্ট আর লাঞ্চের ডিনার চলে যাবে, আমরা আমাদের জীবন নিয়ে আপনার কাছে ফিরতে পারবো না। ইতিমধ্যে খ্রিস্টানদের সেনাপতি অসুস্থ হয়ে গেল। শত শত ডাক্তার কবিরাজ দেখানো হলো, সুস্থ হচ্ছেন না। তাবুতে সাহায্যের আবেদন জানানো হলো, যে কোনো ধর্মের যে কেউ কি আসো, আমাদের সেনাপতিকে সুস্থ করবে। লম্বা চওড়া গড়নের একটা যুবক মুখের মধ্যে রুমাল দিয়ে মুখটা ঢেকে বলছে, আমি আমি ট্রিটমেন্ট করতে পারি, তবে আমার পরিচয় জানতে পারবে না। এই সত্ত্বে তাকে তাঁবুর ভিতরে ঢুকানো হলো, ট্রিটমেন্ট করলেন। আল্লাহর করম এবং ফজলে খ্রিস্টানদের সেনাপতি সুস্থ হয়ে গেল। যুবকটি যখন রুম থেকে বাইর হয়ে যাচ্ছে, খ্রিস্টানদের সেনাপতি বলছে, দাঁড়াও, কে তুমি, কোথা থেকে তুমি এসেছো, পরিচয় দাও। এত বড় কৃতজ্ঞ আমি নই। শত শত ডাক্তার কবিরাজ যেখানে ব্যর্থ, সেখানে তোমার ট্রিটমেন্টে আমি সুস্থ হয়েছি, আর তুমি পরিচয় না দিয়ে চলে যাবে, এটা হতে পারে না। দাঁড়াও। বলছে, আপনার যোদ্ধাদের সাথে আমার সত্যই ছিল, আমি পরিচয় যদি না দিই তাহলে ট্রিটমেন্ট করবো। কয়, না, তুমি পুরস্কার না নিয়ে যেতে পারবে না। পেছন দিকে ফিরে হালকা রাগ করে যুবকটি মুখের কাপড় খুলে বলেছিলেন, হে সেনাপতি, নিরপরাধ মুসলমানদেরকে পাখির মতো মারছেন আর কলার ভেলার মতো ভাসিয়ে দিচ্ছেন। আমি আর কেউ নই, আমি হচ্ছি মুসলমানদের সেনাপতি গাজী সালাউদ্দিন আইয়ুবী। আপনাদের ঘুম এসে গেছে তো? খ্রিস্টানদের সেনাপতি তখন বলতেছে, তাই যদি হয় তাহলে তুমি আমাকে অসুস্থ রুগ্ন অবস্থায় একা পেয়ে পিছন দিক থেকে একটা চাকু দিলেই তো আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিতাম, তোমাকে এত কষ্ট করার দরকার তো ছিল না। গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই দিন বলেছিলেন, পিছন দিক থেকে ছুরি মারার মতো কাপুরুষের জাতি মুসলিম জাতি নয়।
আপনি অসুস্থ, আপনাকে ট্রিটমেন্ট করেছি, আপনি সুস্থ হয়েছেন, মোকাবেলা হবে ময়দানে। কাপুরুষের মতো আপনাকে পিছন দিক থেকে আঘাত করবো, এই জাতি মুসলিম জাতি নয়। খ্রিস্টানদের সেনাপতি বলছে তাহলে আর দেরি নয়, এই যদি মুসলমানের চরিত্র হয় আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। গাজী সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন বিজয় করেছিলেন, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই আবার খ্রিস্টানরা ফিলিস্তিন দখল করে গাজী সালাউদ্দিন আইয়ুবীর কবরে লাথি মেরে খ্রিস্টান কমান্ডার বলেছিল, হ্যাঁ সালাউদ্দিন, কবর থেকে উঠে দেখ, তোর ফিলিস্তিন আমরা আবারও, তোর জেরুজালেম আমরা আবারও বিজয় করেছি। আফসোস, দুঃখ, কষ্ট লাগে পুরো ভাইটা, কষ্ট লাগে। 200 কোটি মুসলমান পৃথিবীতে, সর্বসাকুল্যে ইহুদি 1.5 কোটিও হবে না, 1 কোটির কাছাকাছি, 80 লক্ষ থেকে 1 কোটি 1 কোটি 20 লাখ, এর বেশি হবেই না। আর 200 কোটি মুসলমান পৃথিবীতে, দুঃখ লাগে, পরিতাপ লাগে। আল্লাহ তাআলা ফিলিস্তিনি ভাইদের উপরে খাস রহমত নাজিল করে। বাইরে আমার বক্তব্য লম্বা করার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, অর্থাৎ মানুষকে দাওয়াত হবে কোরআন দিয়ে। কি হয়েছে?